অভয়নগরে বিএনপির উদ্যোগে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দক্ষিণ বাংলা ডেস্ক রিপোর্ট। মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অভয়নগর উপজেলা ও নোয়াপাড়া পৌর বিএনপির উদ্যোগে আজ ৭ নভেম্বর শুক্রবার সকালে অভয়নগর বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি আবু নঈম নুরুল, থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান লিপু, পৌর বিএনপির সহ-সভাপতি শাহ জুবায়ের, থানা বিএনপির সহ-সভাপতি নওয়াব আলী সর্দার, যুগ্ম সম্পাদক মনিরুল আলম ফারাজি, পৌর বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, অভয়নগর থানা যুব দলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা, অভয়নগর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক দলের নেতা ফারুক বাঘা, শরীফুল ইসলাম, ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন, ঈশা হোসেন রাজু আহমেদ, ইজাজুল ইসলাম, মেহেদি হাসান মিঠুন, ইমন হোসেন, জিয়া সাইবার ফৌজ নেতা সাকিব হোসেন, ফাহাদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে অভয়নগর থানা বিএনপি সভাপতি ফারাজি মতিয়ার রহমান বলেন, আজকে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় জীবনের একটি ঐতিহাসিক দিন। আজকে ১৯৭৫ সালে আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খালেদ মুশারফের নেতৃত্বে একটি সেনাবাহিনীর বিপদগামী দল তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কারাগারে অন্তরীণ রাখে। আজকের এই দিনে প্রত্যুষে সিপাহী এবং জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ট্যাঙ্কের উপরে, যুদ্ধের যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কের উপরে জনগণ এবং সিপাহী একসাথে তারা রাস্তায় মিছিল করেছে এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্যে তারা সারা ঢাকা শহর প্রদক্ষিণ করেছে। এই দিনের থেকেই শুরু হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি রাজনৈতিক নূতন অধ্যায়। আজকে এরই ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীর প্রধান হওয়ার পরে ভোট করে তারপরে উনি প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং তারপর উনি ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। আজকে আমরা সেই দলের সদস্য, আমরা আজকে শ্রদ্ধাভরে তাকে স্মরণ করছি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি ওই দিন মুক্ত না হতেন তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি হতো না। সেই জন্যে আজকে জাতীয়তাবাদী দলের আজকে জয় জয়কার সারা বাংলাদেশে। আজকে জাতীয়তাবাদী দল ব্যাপকভাবে এই কর্মসূচি পালন করতেছে। জনগণের হৃদয়ে এই কর্মসূচি আজকে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে অভয়নগরের জনগণকে একটি মেসেজ আমরা দিতে চাই। সেটা হচ্ছে কোনো ক্রমেই জাতীয় নির্বাচনের পূর্বে কোনো গণভোট হবে না এবং সেটা করতে দেওয়া হবে না। যেদিন জাতীয় নির্বাচন হবে সেই দিন গণভোট হবে। অতএব সমস্ত অভয়নগরের সমস্ত নেতা কর্মীদের প্রতি আমাদের আহ্বান, অভয়নগর থানা এবং পৌর বিএনপির পক্ষ থেকে যত রকমের অশুভ পায়তারা করার চেষ্টা করা হোক আমরা অবশ্যই সেটা রুখে দেব। কোনো ক্রমেই ফ্যাসিবাদের দোসররা যেন অভয়নগরে কোনো অশুভ তৎপরতা না চালাতে পারে সেই ব্যাপারে আমরা সবাই সজাগ থাকব এবং আজকের দিনটাকে স্মরণীয় রাখার জন্যে বিকেলবেলায় আমরা সবাই আমাদের যেখানে কর্মী আছে সবাইকে উপস্থিত হওয়ার জন্য ইনস্টিটিউট ময়দানে আমন্ত্রণ জানিয়ে আমার কথা শেষ করছি। সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা।